আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো খড়দহ স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শিয়ালদাহ রানাঘাট রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। শিয়ালদাহ স্টেশন থেকে খড়দহ স্টেশনের দূরত্ব 22 কিলোমিটার। খড়দহ স্টেশনের কোড হল KDH। স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 4টি। এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে 1862 সালে, আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর 1963 থেকে 65 সালে। রানাঘাট স্টেশনের দিকে যেতে খড়দহ স্টেশনের পরবর্তী স্টেশন হলো টিটাগড়, আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সোদপুর। খড়দহ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। খড়দহ নামকরণের পিছনে কথিত আছে যে নিত্যানন্দ মহাপ্রভু নৌকাযোগে গঙ্গা নদীতে যাওয়ার সময় স্থানীয় ভূস্বামীর কাছে সামান্য ব্রহ্মোত্তর ভূখণ্ড প্রার্থনা করেন। স্বামী তাকে আপন ক্ষমতা বলে গঙ্গাবক্ষে ভদ্রাসন বানিয়ে নিতে বলেন ব্যঙ্গছলে। ভূস্বামীর নিক্ষিপ্ত জ্বলন্ত অরেরাটি গঙ্গায় যেখানে গিয়ে পড়ে, প্রভু নিত্যানন্দের অলৌকিক ক্ষমতায় সেখানেই জেগে উঠল চর। ওই থেকেই নাম হয় খড়দহ। খড়দহকে মন্দির নগরী বলা হয়। এখানে অনেক মন্দির ও ধর্মীয় স্থান রয়েছে। খড়দহে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের মন্দির, মা শারদার মন্দির। গঙ্গা তীরে রয়েছে 26টি শিব মন্দির। 19 শতকের গোড়ার দিকে রামহরি বিশ্বাস এবং তার পুত্র প্রাণকৃষ্ণ দ্বারা নির্মিত হয়েছিল। আরও রয়েছে শ্যামসুন্দর মন্দির, মহাপ্রভু নবরত্ন মন্দির, রাধাকান্ত জিও মন্দির। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি একসময় এই খড়দহ ফেরিঘাটের কাছেই ছিল, কিন্তু আজ শুধু প্রবেশ গেটটি রয়ে গেছে। খড়দহতে প্রতি বছর বইমেলাও অনুষ্ঠিত হয়। খড়দহ স্টেশনের কিছুটা দূরেই রয়েছে রামকৃষ্ণ মিশন। খড়দাতেই রয়েছে ভগ্নী নিবেদিতার ঘর। নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদনের জন্মভূমি এই খড়দা। বিপ্রদাস পিপলায়ের মনসা বিজয় কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় এই খড়দার উল্লেখ পাওয়া যায়। খড়দহ স্টেশন ও খড়দহ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।